এত বড় একটা দুর্ঘটনা ঘটবে কখনো কল্পনা করিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিন্নি চ্যানেলে আবারও নতুন দিনের নতুন আর একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি ইতালি থেকে। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে বাবা ছেলেরা জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার জন্য রেডি। তো কি এমন ঘটনা ঘটলো দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আশা করছি। তো আমার ছেলেদেরকে জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে পাঠিয়ে এরপর আমি এই যে ইলিশ মাছ দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছি। আর এখন আমি খিচুড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে আর তেঁতুল দিয়ে খাবো। তো ওরা মসজিদে নাকি দুপুরের খাবার খেয়ে এসেছে খিচুড়ি, তো এই জন্য বাসায় এসে ওরা এখন ঘুমাইতেছে। তো এখন আর কেউ খাবে না। আমি তো জোহরের নামাজ পড়ে ভাবছিলাম যে ওরা আসলে ওদের সঙ্গে একসাথে খাবো, তো কি আর করার। তো রায়ান আছে আমার এখানে। রায়ান এদিকে আসো। তো তাসমির এখনো জেগে আছে, তাসমির আর রায়ান ও দুই ভাই জেগে আছে। তো তালহা আর তালহার পাপা ঘুমাইতেছে। তো কি আর করার, ওদের অপেক্ষায় থেকে তো লাভ নাই। আমার তো ক্ষুধা লেগেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে, লবণ হয়েছে ঠিক মতো। আসলে যে কোনো খাবারে না পারফেক্ট লবণ হলে সেই খাবারের স্বাদটা অনেক বেড়ে যায়। জি মাম্মা বলো। আমি তো বলছি, হ্যাঁ বলছি যে রায়ান আর তাসমির ঘুমায় নাই বলছি। তোমার চাচু জেগে আছে। তো আমি খাওয়া দাওয়া করি। আর এই যে রায়ান দেখেন আমার পাশে বসে, ও চাইনিজ সালাম দিয়েছে আপনাদেরকে। আমাদের বাসায় আজকে বিশাল বড় সাইজের একটা তরমুজ কিনে আনা হয়েছে। তো এই তরমুজটাকে এখন পানি দিয়ে ধোয়া হইল। তো পানি দিয়ে ধোয়ার পরে এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এখন এই তরমুজটাকে কাটা হবে। এত বড় তরমুজ কাটা তো আমার পক্ষে সম্ভব না। তা আপনারা সবাই বলেন তো তরমুজটা কত কেজি হতে পারে, কমেন্টস করে জানায়েন। তো এখন তাসমিরের পাপা কিন্তু তরমুজটা কাটবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সে কিন্তু আস্তে করে বলে ফেলেছে বিসমিল্লাহ। তো এই তো এখন তরমুজটা কাটা হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে কালার। এখন খেতে মিষ্টি হলেই হয়। মাসুদ রাগে একটু দেখাইবা না? কাইটটা কইটা দেখাইতেছো। হ্যাঁ, এখানে তালহা কিন্তু এই যে ঘুম থেকে উঠে চেয়ারে বসে বসে তার পাপার তরমুজ কাটা দেখতেছে। আমি কোনটুক খাবো আর তালহা কোনটুক খাবে? হ্যাঁ, তালহার দুইটা আর আমার দুইটা না? তালহা সব তরমুজ আনছে আমার জন্য আর তালহার জন্য। এই কে আগে খায়, কে আগে খায়? আমি খাবো, আমি খাবো। বিসমিল্লাহ। কে আগে খায় রে? হকা। আমি একটা কামড় দিই, আমি একটা কামড় দিই। দিব দিব। ঘুম থেকে উঠছে তো তালহার মুড এখন অফ। এই যে দেখেন তালহার তরমুজ খাইতেছে। মিষ্টি হয়েছে নি বাবা? মিষ্টি হয়েছে? মিষ্টি মিষ্টি হয়েছে নি? বলো না। আয় তালহা। না, সে ঘুম থেকে উঠছে, এখন কোনো কথাই বলবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তরমুজ খাও। কতটুক দিস আমারে? এইটুক কি আমি বাগে পাই? বিসমিল্লাহ। খাইয়ে আগে টেস্ট করি। মাশাআল্লাহ। ওই যে দেখেন অল্প দিছে আগে, বলছি দেখে আবার বাড়াইয়া দিছে, বেশি হয়ে গেছে। তরমুজটা মাশাআল্লাহ অনেক মিষ্টি হয়েছে। এই তরমুজটা কিনা সার্থক হয়েছে। শুক্রবার দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাবা ছেলেদের ছুটি ছিল। আলহামদুলিল্লাহ দিনটা খুবই ভালো কাটিয়েছি, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। এই যে পাখির যে ভিডিওটা দেখতেছেন এটা ছিল অন্য একদিনের ভিডিও, আজকের ভিডিওর সঙ্গে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আর তালহা বেলকনিতে বসেছিলাম, হঠাৎ করে দেখলাম এই পাখিটা উড়ে আমাদের রান্নাঘরের দরজা খোলা পেয়ে রান্নাঘরের ভিতরে ঢুকলো। মা ছেলে পাখিটাকে দেখে তো আনন্দে আত্মহারা, দৌড়ে এসে দরজাটা আটকিয়ে দিয়ে তারপর পাখিটাকে ধরলাম। ধরার পর দেখি পাখিটার পেটে কোনো খাবার নেই।
তো তালহা আর আমি দুজনে মিলে হচ্ছে পাখিটাকে পানি খেতে দিলাম, তারপর বিরিয়ানি রান্না করেছিলাম, একটু বিরিয়ানি খেতে দিলাম। এরপরে দেখি কিছুক্ষণের মধ্যেই না আমার হাতের উপরেই পাখিটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই যে দৃশ্যটা, এটা দেখে না আমি খুবই মর্মাহত। তো অনেক বেশি আফসোস লাগতেছে যে আল্লাহ তুমি কেনই বা এই পাখিটাকে পাঠাইলা, আর কেনই বা পাখিটা আমার হাতের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তো তালহা পাখিটাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়েছে আর বলতেছে মাম্মা পাখিটা মরে গেল? আমি বলছি হ্যাঁ বাবা মরে গেছে। ও বলতেছে কেন মরে গেল? ও ডাকাডাকি করতেছে পাখি উঠো উঠো। তো ওর এরকম ডাক দেখে আমারও আরও বেশি আফসোস লাগতেছে। ও বলতেছে মাম্মা পাখিটা তো মরে গেল, এখন তাহলে কি করবে? তো একটা পলিথিন ব্যাগ এনেছি, এটাই করে ফেলে দিব। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।